হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো লাচ্ছা পরাঠা বা থ্রেড পরাঠা। এখানে লাচ্ছা পরাঠা বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে একটা ডিম, 1 চামচ চিনি, অল্প লবণ, 2 চামচের মতো সাদা তেল, 4 চামচ দুধ, এই সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম গলে যায়, সেইভাবে মিক্স করতে হবে। মিক্স হয়ে গেছে। এখন এদিকে বড় দেখে একটা বাসন নিয়ে নিয়েছি। বাসনে 2 বাটি ময়দা নিয়ে এখন ডিম আর তেলের মিক্সচারটা দিয়ে প্রথমে ময়দাতে ভালো করে মিশিয়ে নেব। ময়দাতে ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে একদম নরম ময়দা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এখন আরও 2 চামচ সাদা তেল দিয়ে 2 মিনিট ভালো করে একটু হাতে চাপ দিয়ে ময়দাটা খুব নরম করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এখন কাপড় দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট এদিকে হয়ে গেছে। ময়দা কিছুক্ষণ এইভাবে মেখে বড় বড় লেচি তৈরি করে নেব। আমরা বাড়িতে যেভাবে রুটি লেচি বানাই, 3টে রুটির মতো সাইজের একটা লেচি বানাবো এই লাচ্ছা পরাঠা বানানোর জন্য। লেচিগুলো হয়ে গেছে। এখানে 2 বাটি ময়দায় 5টা লেচি হয়েছে। লেচিগুলোকে গোল করে হাতে এখন ওপর থেকে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে লেচির গায়ে ভালো করে লাগিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেবো। এদিকে 15 মিনিট হয়ে গেছে। আর যেহেতু একটু বড় করে বেলবো সেই জন্যে চাকিতে আর বেললাম না, একেবারে কাউন্টারে নিয়ে নিয়েছি একটু বড় করে বেলবো বলে। একদম পাতলা আর বড় করে, যতটা বড় হবে ততটা বড় করে বেলে নেব। বড় করে বেলা হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে লেচিটার গায়ে ভালো করে লাগিয়ে নেব। তেলটা লাগানো হয়ে গেছে। ওপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার পিৎজা কাটার থাকলে পিৎজা কাটার, নালে ছুরি দিয়ে এভাবে যতটা পাতলা পারা যাবে ততটা পাতলা করে কেটে নিতে হবে। এখন হাতে একটুখানি ময়দা লাগিয়ে এইভাবে সব একসাথে করে নিয়ে হাতে নিয়ে নেব। একটু ছোট বড় করে নিয়েছি যাতে একটু লম্বা হয় থ্রেডটা। আর যেভাবে আমরা সুতো গোটাই হাতে, ঠিক সেইভাবে গুটিয়ে এইভাবে প্যাঁচের মতন গুটিয়ে বাদ বাকি একদম লাস্টের এটা ভেতর দিয়ে ওপরে তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের লাচ্ছা পরাঠার একটা লেচি। এইভাবেই সব কটা রেডি করে নেব। আর সব কটা রেডি করার পর একটু বেশি করে তেল দিয়ে রেখে দেবো যাতে বেলতে সুবিধা হয়। সব কটা রেডি হয়ে গেছে। এখন চাকিতে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। এইভাবে করেও করা যায়। হাত দিয়ে চেপে একটু বড় করে আমি হালকা একটু বেলনি দিয়ে একটু বড় করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের লাচ্ছা পরাঠা। এখন লাচ্ছা পরাঠাটা ভেজে নেব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যান গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরাঠা। মানে 2টো পরাঠাই দিয়ে দিয়েছি প্যানে। আর ভালো করে 2টো পিঠ ভেজে নিয়ে দিয়ে দেবো তেল।
তেল দেওয়ার পর লাল করে দুটো পিঠ মিডিয়াম আঁচে ভেজে নেব। দুটো পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখো লেয়ার, কত লেয়ার তৈরি হয়েছে। এখানে মাটন রেজালার সাথে আমি লাচ্ছা পরাঠা সার্ভ করেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।